আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি মজার এবং ইফেক্টিভ লার্নিং এর একটা ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওটিতে আপনারা বাংলা যেভাবে ফিল করে আমরা শিখি, সেম ওয়েতে ইংরেজিটাও ফিল করে আমরা শিখতে পারবো। এবং এই ভিডিওর থাম্বনেইল বলেন, টাইটেল বলেন দেখে কিন্তু আপনারা বুঝতেছেন যে এটা গতানুগতিক ধারার বাইরে একটি ভিডিও। তো আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। একটি শর্টার ভার্সনের ভিডিও আপনি অবশ্যই মজা পাবেন এবং আপনার ইংরেজি শিখার দৃষ্টিভঙ্গিটা কিছুটা হলেও পাল্টে যাবে। তো আমি ফুল ভিডিওটা আপনাদের সামনে এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটু আমার সাথে থাকুন। দেখুন, এইখানে আমি ২ টি বাক্য নিয়ে এসেছি বাংলাতে এবং এই ২ টি বাক্যর সাথে আমরা খুব ভালোভাবেই পরিচিত। ১ম বাক্যে বলা হয়েছে, "যেখানে সেখানে প্রস্রাব করিবেন না, করিলে ৳১,০০০ জরিমানা।" দ্বিতীয় বাক্যটিতে বলা হয়েছে, "যেখানে সেখানে প্রস্রাব করিবেন, না করিলে ৳১,০০০ জরিমানা।" ২ টি বাক্যর দিকে আমরা যদি তাকাই এবং ২ টি সেন্টেন্স আমাদেরকে এই ইনফরমেশন দেয় যে একটা কমাই এই ২ টি সেন্টেন্সের মধ্যে সঠিক এবং ভুলের পার্থক্য নির্ধারণ করে দিচ্ছে। এবং ১ম সেন্টেন্সটা তো আমরা সবাই জানি যে আমরা দেখে অভ্যস্ত। দেয়ালে লিখন বলেন, ফেসবুকে মিম বলেন অনেক জায়গায় দেখি। সো আমরা বুঝতেছি যে আসলে কোন জায়গায় তো প্রস্রাব করাই যাবে না। যেখানে সেখানে প্রস্রাব করলে তো জরিমানা দিতে হয়। কিন্তু ২য় সেন্টেন্সটাতে জাস্ট কমাটা না এর আগে নিয়ে আসার জন্য ফুল সেন্টেন্সটাই ভুল হয়ে গেল। ওকে? কিন্তু আমার মূল মেসেজটা হচ্ছে এই মজার কৌশলের মাধ্যমে আমরা ইংরেজিটাকেও আয়ত্ত করতে পারি এবং আমাদের লেখনীতে ইংরেজিটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো এখন দেখুন কিভাবে ইংরেজিতে আমরা সেম কমার ইফেক্টিভনেস বুঝতে পারি এবং সুন্দর ২ টি সেন্টেন্স আমরা দেখে আসতে পারি। তো চলুন আমরা ইংরেজি সেন্টেন্সটা দেখি। দেখুন, ১ম সেন্টেন্সটা আমি একদম ডিনোট করে দিলাম যে কোনটা ভুল, কোনটা সঠিক। তো কারেক্ট সেন্টেন্সে আমরা শুরুতে দেখলাম যে মিস্টার ইসমাম killed the snake sleeping behind the house. এখন প্রথমটা কিন্তু সঠিক। ভুল কোন জায়গায়? মিস্টার ইসমাম killed the snake, sleeping behind the house. দেখুন জাস্ট একটা কমা দেওয়ার কারণেই ভুল। কেন? এই জায়গায় যে স্লিপিংটা আছে, স্লিপিং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, স্লিপ প্লাস আইএনজি। এটার একটা বৈশিষ্ট্য আছে। যখন এইটা আমি একদম একদম কোর গ্রামারটা এখন বুঝাচ্ছি না। বাট একটা হালকা আইডিয়া দিচ্ছি যেটার মাধ্যমে আপনি ফিল করতে পারবেন। আচ্ছা, এইখানে যদি আমরা একটু দেখি, এই যে স্লিপ প্লাস আইএনজি এইটা কাকে রেফার করতেছে? স্লিপ প্লাস আইএনজিটা এই স্নেকটাকে রেফার করতেছে। যখন কোন সেন্টেন্সে কমা থাকে না, তখন এই যে মডিফায়ার হিসেবে যেটা আছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে মডিফায়ারটা, এইটা স্নেকটাকে রেফার করে। অর্থাৎ তার আগের নাউনটাকেই রেফার করে সে। তাহলে মিস্টার ইসমাম এবং দ্য স্নেক এর মধ্যে সেই স্নেকটাকে রেফার করতেছে এবং অর্থ দাঁড়াচ্ছে কি? মিস্টার ইসমাম স্নেকটাকে হত্যা করলো, যেটি বাড়ির পিছনে ঘুমিয়েছিল বা ঘুমন্ত অবস্থায় ছিল। এটাই তো অর্থ। তাহলে স্লিপিংটা কে? স্নেক। তার মানে এটা সঠিক। যখনই আমরা কমা দিব তখনই বুঝবেন স্লিপিংটা আগের ক্লজে মানে মিস্টার ইসমাম কিল দ্য স্নেক, এই যে ক্লজটা, এই ক্লজের মিস্টার ইসমামকে রেফার করে, নট স্নেক। কমা না দিলে স্নেককে রেফার করতেছে, বাট কমা দেওয়ার কারণে এইটা মিস্টার ইসমামকে রেফার করতেছে। মেইন ক্লজে মিস্টার ইসমাম। কিন্তু মিস্টার ইসমাম যদি বাড়ির পিছনে ঘুমিয়ে থাকে তাহলে সে কেমনে সাপড়ে হত্যা করলো? অর্থ তো ঠিক হয় না। মিস্টার ইসমাম সাপটিকে মারল এবং সে বাড়ির পিছনে ঘুমিয়েছিল। এই সেটাকে মিস্টার ইসমাম, অর্থাৎ কমা দিলে স্লিপিংটা মিস্টার ইসমামকে রেফার করে। তাহলে পরের সেন্টেন্সটা দেখি। এখন আমাদের জন্য একটু ইজি হবে। মিস্টার ইসমাম কিল দ্য স্নেক ইউজিং এ স্টিক। তাহলে এই লাঠি ইউজ করে সাপড়ে মারছে কে? আগেরটা যদি আমরা দেখি, স্লিপিং কে কমা দেওয়ার কারণে স্লিপিং কে ছিল? মিস্টার ইসমাম। কমা দেওয়ার কারণে ইউজিংটা কাকে রেফার করতেছে? মিস্টার ইসমামকে। দ্যাট মিন্স এইটা কারেক্ট সেন্টেন্স। তাহলে এইবার আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিবেন যে এই সেন্টেন্সটি ভুল নাকি সঠিক। এই সেন্টেন্সটি ভুল নাকি সঠিক? মিস্টার ইসমাম কিল দ্য স্নেক ওয়্যারিং এ টি শার্ট। এখন কথা হচ্ছে এই যে কমা, এইখানে একটা মডিফায়ারের খেলা আছে গ্রামারে। কিন্তু এইটা বোঝার আগে আপনি আগে বুঝুন যে আপনি বাংলা তর্জমা করে
কমা এর ব্যবহারের মাধ্যমে ইংরেজিটাকে ধরতে পারছেন কিনা। এবং এটাই কিন্তু ইংরেজির একটা মজা। আমরা বাংলা যেভাবে শিখি, ইংরেজিকে আমরা যদি সেম ফিল করে শিখি, তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। ওকে? সো আজকে এই পর্যন্তই। আপনারা এইটার অ্যান্সার দিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর আপনাদের জন্য নেক্সট কোন ভিডিও নিয়ে হাজির হব আমাদেরকে বলবেন, অবশ্যই সাজেস্ট করবেন। আমি আপনাদের জন্য আরো দারুণ ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটি কথা, আমাদের ভিডিওগুলা শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।